সব কাজ করলে আপনি ইউটিউবে কখনোই মনিটাইজেশন পাইবেন না। সেগুলো হচ্ছে আমি এখন বলবো আপনাদেরকে, খুব সংক্ষিপ্তের মধ্যে শেষ করে দেবো। খোলামেলা একটা জায়গায় বসছি আপনাদের সাথে কথা বলতে, ওইখানে বাচ্চারা খেলতে আছে। সো যারা যারা ইউটিউবিং করেন বা ইউটিউব করার আগ্রহী আছেন, এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে আপনাদেরকে। সেটা হচ্ছে এই দেখেন, আমার একটা চ্যানেল অনেক বড়, 1 লক্ষ সাবস্ক্রাইবের উপরে সাবস্ক্রাইবার আছে বা ফ্যামিলি আছে, বা যারা আপনারা আছেন আমার ভিডিও দেখছেন তারা আমার সাবস্ক্রাইবার। তো বিষয় হচ্ছে আমার চ্যানেল কিন্তু এখনও মনিটাইজেশন না, বা কয়েকবার অ্যাপ্লাই করার পরও আমি রিজেক্ট খাইছি। আর্নিং সিস্টেম এখনও চালু হয় নাই, বা চালু হওয়ার অপশন থেকে আমার ক্যান্সেল করে দিছে। তারপরেও কী কী কারণে আমার ক্যান্সেল করছে বা কী কী কারণে আমার মনিটাইজেশন রিজেকশন আসছে, সেই বিষয়গুলো আজকে আমি বলবো। সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমি যখন ইলেকশন ছিল বাংলাদেশে, তখন কিছু লাইভ করছি, লাইভ স্ট্রিম করছি। সেগুলো হচ্ছে সরাসরি আমি টিভি চ্যানেল থেকে আমার ওই ভিডিওগুলোতে আমি লাইভ চালু করে দেখাইছি। সেগুলা আসলে আমার নিজস্ব ছিল, যেহেতু আমি কথাও বলছি, আমি লাইভও দেখাইছি, আমি নিজের কিছু কন্টেন্টের ভিতরে আছে বা আমার নিজের ক্রিয়েটিভই আছে ওটার মধ্যে। তারপরেও কেন জানি তারা ওই ভিডিওগুলোতে দুঃখজনক বিষয় হচ্ছে রিউজ কন্টেন্ট দিচ্ছে। আর রিউজ কন্টেন্ট দিলে ইউটিউব কখনোই আপনাকে মনিটাইজেশন দিবে না। আসলে ইউটিউব এটা ভুল করছে আমার কাছে মনে হয়, কারণ ইউটিউবে তো নিজে নিজে চেক করে না, সেটা হচ্ছে ম্যানুয়ালি কোনো তাদের চেক নাই, তারা অটো চেকিং বলতে তারা আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন তারা অটো একটা চেকিং দিব, রোবোটিং চেকিং আর কি, রোবট থেকে চেকিং করে অটোমেটিকলি রিজেক্ট করে দেয়। সো আমার ক্ষেত্রে সেটা হচ্ছে, আমার 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট এবং আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, 3 মাসে 10 লক্ষ ভিউ কমপ্লিট করছি। আলহামদুলিল্লাহ, সব কমপ্লিট করার পরও আসলে তারা রিজেক্ট করার মেন কারণ হচ্ছে রিউজ কন্টেন্ট। আসলে খুবই দুঃখজনক বিষয়, এটা বলার মতো না। বাসা হারিয়ে ফেলছি, এত বড় একটা চ্যানেলে কোনো ইনকাম নাই, কোনো কিছু নাই, কিছু বলার নেই। আসলে ইউটিউব থেকে মন উঠে গেছে, ইউটিউবের থেকে মন উঠে গেছে। কিন্তু আমার ছোটোখাটো যারা ইউটিউবিং শুরু করছে আমার পরে, তারা এখনও সুন্দরভাবে ইউটিউব মনিটাইজেশন করে টাকা আর্নিং করতেছে, মাত্র 1000-1500 সাবস্ক্রাইবার। বাট আমি এত কষ্ট করে 4-5 বছর ইউটিউবের সময় দিয়ে এখন পর্যন্ত আর্নিং মানে সোর্সটা চালু করতে পারি নাই। বিষয় এটা ইউটিউবের ভুল, বা আমার কন্টেন্টগুলো ছিল যেহেতু পিপল অ্যান্ড ব্লগস, বা প্রথমেই মিউজিক, সব কিছু মিলে যেহেতু আমি পোস্ট করি, যারা এটাকে রিউজ দিছে, আসলে কন্টেন্টগুলো আমার নিজস্ব। এইটা খুব দুঃখজনক, বিশ্বাস করেন। তা আমি আপনাদেরকে বলবো, যারা ইউটিউবিং করেন বা সোশ্যাল মিডিয়াতে জব করেন বা সোশ্যাল মিডিয়াতে এইসব কাজ করেন, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে কখনোই অন্যের ভিডিও পোস্ট করবেন না, কখনো অন্যের ভিডিও ছাড়বেন না, বা লাইভের মধ্যে আপনার অন্য মানুষের ভিডিও রাখবেন না। যদিও কপিরাইট না দেয়, তারপরে তারা রিউজ কন্টেন্ট দেয়। ইউটিউব খুব চালাক, যখন আপনি ভিডিও পোস্ট করবেন তখন তারা কপিরাইট দিবে না, কিন্তু যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, মনিটাইজ হবে না, রিউজ কন্টেন্ট বলে আপনি রিজেক্ট করে দিব। এটা আসলে বোঝানোর মতন নেই কষ্টটা, খুবই মানে দুঃখজনক বিষয়। যারা ইউটিউব করে তারা জানে। সো মনটা খুব খারাপ, তাই এখানে দেখেন গাছতলায় এসে বসে রয়েছি শুধু আপনাদের সাথে কথা বলার জন্য, আর তেমন কিছুই না। কারণ দেখেন, গোসলও কিন্তু করিনি এখনও, সকালে করছি, বাট মাথায় অ্যালোভেরা দিয়েছি, অ্যালোভেরা দিয়ে এখন এসে একটু ঠান্ডা খাইতেছি আর প্রকৃতিক হাওয়া বাতাস উপভোগ করতেছি। তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আসলে ইউটিউব অতটা সহজ না, ইউটিউব খুবই হার্ড। মানে যাদেরকে একবার ফোকাসে রাইখা দেয়, তারা মনে হয় না ইউটিউব থেকে আর্নিং করতে পারবো। আমারে 3বার রিজেকশন করছে, আমি 3বার সব কিছু কমপ্লিট করছি। আমি ইউটিউবের কাছে জানি না ইউটিউব আমার ভিডিও দেখবে কিনা, বা ইউটিউব তো অটোমেটিকলি এটা অটোমেটিক অ্যালগরিদম এটা তারা কন্ট্রোল করে। যদি তাদের নজরে পড়ো, আসলে আমার আইডিটা একটু রিভিউ দিয়ে আমার মনিটাইজ দেওয়াটা উচিত আমি মনে করি, ঠিক আছে? কারণ আমার এখানে কোনো অপরাধ নেই, আমি নিজস্ব কন্টেন্ট পোস্ট করি, নিজস্ব ভিডিও পোস্ট করি, নিজের লাইভে আসছি, তারপরও তারা এমন করছে। এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে। যাই হোক, তো আপনারা যারা করবেন এই বিষয়টা খেয়াল রাখবেন, কখনো অন্যের লাইভ বা অন্যের ভিডিও লাইভে দেবেন না যদি আপনি কথা বলেন। আর তারপরে কখনোই আপনার ওই যে ইউটিউব সাউন্ড ইউজ করে গুগল থেকে, তারপরে ফেসবুক থেকে, বা এইখান থেকে সেখান থেকে স্ক্রিনশট মেরা ছবি নিয়ে ওই ছবি আপনার ভিডিওর মধ্যে বসাইয়া আপনিও কথা বলবেন, মনে করবেন আপনার কন্টেন্ট না, আপনি ভয়েস দিলে আপনার কন্টেন্ট হইব না। এটা এই কন্টেন্ট তারা রিউজ মেরে দেয়, সমস্যা এখানেই। এই জিনিসগুলো খুব খারাপ, নিজে কথা বলার পরও এমন হয়। মানে রিউজ কন্টেন্টটা খুব খারাপ একটা অপশন, এটা থেকে মুক্তি পেতে অনেক কষ্ট হয়, যেটা আমি বকতে আছি এখন।
যাই হোক, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, আর আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, চেষ্টা করবো আমি সবসময় আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য, বা নিজের মতন নিজে ভিডিও দেওয়ার জন্য, এইরকম ভিডিও দেওয়ার জন্য। দুঃখজনক ভাই, কষ্টে বুকটা ফেটে যায়। যারা ইউটিউব করে তারা বুঝবে কষ্টটা, অন্য কেউ বুঝবে না, বুঝছেন। যাই হোক, আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন।